সুলতান ডাকাত সেই ব্যক্তিটার নাম। যখন সেই সুলতান ডাকাতটার ফাঁসির অর্ডার হয়ে যায়, অর্থাৎ কোনো একটা জায়গায় গিয়ে ডাকাতি করে ছিনতাই করতে গিয়ে হত্যা করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল, তখন সেই ব্যক্তিকে ফাঁসির অর্ডার হয়ে গিয়েছিল। তো যখন সেই ব্যক্তিকে ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে, ফাঁসিতে চাপার একটু আগে সেই ব্যক্তিকে বলছে, আপনার কি কোনো ইচ্ছা আছে, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে যেটা আমরা পূরণ করতে পারবো? তখন সেই সুলতান ডাকাত বলছে যে হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে। বলছে বলো, যদি আমরা পূরণ করতে পারি। এই ঘটনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদেরকে অনেক হাদিস কোরআন বলেছে, অনেক কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলেছে যে পিতামাতা এটা, সন্তানের এটা দায়িত্ব, বাবার এটা দায়িত্ব, দাদার এটা দায়িত্ব, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেননি। কয়েকটা ঘটনা বলে আপনাদেরকে বুঝাচ্ছি, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। মানলে আপনার ভালো, না মানলে কিচ্ছু করার নাই। তো সেই সুলতান ডাকু বলছে যে হ্যাঁ, আমার একটা আখেরি ইচ্ছা আছে, শেষ ইচ্ছা আছে। তো বলছে বলো যে তোমার কোনটা শেষ ইচ্ছা? তখন সেই ব্যক্তি বলছে, অর্থাৎ সুলতান ডাকাত বলছে যে আমি এখানে ফাঁসিতে ঝুলবো, এমতো অবস্থায় আমার মাকে নিয়ে এসো। আমার মা দেখবে যে তার সন্তান ফাঁসির মঞ্চে ঝুলছে। তো তার সন্তান চেয়ার দাও, চেয়ারে বসতে বলো, যে ভিডিও করছে। তো সেই ব্যক্তির মাকে নিয়ে চলে এলো। তো তার মা বলছে, বেটারে, তোর যদি কোনো জায়গা কেটে গেছে কোনো সময়, আমি তোর মা, আমি একটু দেখতে পারি না। তোর হাত কেটেছে তো আমার কষ্ট হয়েছে, আর তোকে এখানে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিবে, এই জিনিসটা আমি কেমন করে দেখতে পারি? তখন সেই ব্যক্তি বলছে, মা, এটা আমার আখেরি ইচ্ছা আছে, তোমাকে পূরণ করতেই হবে। তারপর সুলতান ডাকু বলছে, আমার আর একটা ইচ্ছা আছে, তুমি কি পূর্ণ করবে? তখন তারা বলছে যে হ্যাঁ বলো, যদি তোমার আর একটা ইচ্ছা থাকে তো আমি পূরণ করব। তখন সুলতান ডাকু বলছে যে আমার সাথে সাথে আমার মাকেও ফাঁসি দিয়ে দাও, ফাঁসির মঞ্চে আমার মাকেও ঝুলিয়ে দাও। তখন তারা বলছে, অর্থাৎ যারা ফাঁসির মঞ্চে ঝুলাবে তারা বলছে যে তুমি ভুল করেছো, তুমি ডাকাতি করেছো, তুমি হত্যা করতে গিয়ে, মার্ডার করতে গিয়ে ধরা পড়েছো, তুমি ভুল করেছো, তোমাকে ফাঁসির মঞ্চে চাপা হবে, তোমার মাকে কেন তুমি তোমার ফাঁসির মঞ্চে চাপাতে বলছো? তখন সুলতান ডাকু কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, বন্ধুরে, যখন আমি ছোটবেলায় 2 দিরহাম দিয়ে আমার মা আমাকে বললো, বেটারে দোকান যা, দোকানে গিয়ে 2টি ডিম কিনে আনবি। 2টি ডিম কিনতে দোকানে গেলাম, দোকানে গিয়ে 2টি ডিম নিয়ে চলে এলাম। দোকানি সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি টাকা দিয়েছো? মিথ্যা কথা বললাম যে আমি টাকা দিয়েছি। তারপর মাকে এসে 2টা ডিম দিয়ে দিলাম এবং 2 দিরহামও দিয়ে দিলাম। তখন তার মা বলছে, এইভাবে হাত মারছে দিয়ে বলছে, বেটারে, আমাদের গরিবের সংসারে তুই খুবই ভালো কাজ করে নিলি, 2টা দিরহাম বাঁচাতে পেরে নিলি। সেই দিন যদি আমার মা যদি আমাকে বলতে পারতো, বেটারে তুই দোকানি সাহেবকে কিসের জন্য মিথ্যা কথা বলে 2 দিরহামটা আমার কাছে নিয়ে চলে আলি, 2টা ডিম কিনে নিয়ে চলে আলি, সেই দিন যদি আমার মা আমার গালে থাপ্পড় মেরে বলতো, বেটারে দোকানিকে 2 দিরহাম দিয়ে চলে আয়, যদি আমার মা সেই কথা সেই দিন বলে দিত, তাহলে আমি আর জীবনেও কোনোদিন চুরি করতে পারতাম না। সেই দিন আমি ডিম চুরি করলাম, তারপর মুরগি চুরি করলাম, তারপর হাঁস চুরি করলাম, তারপর ছাগল চুরি করলাম, তারপর গরু চুরি করলাম। এরকম করতে 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 আমি একটা বড় ডাকাত হয়ে গেলাম। এখন মানুষকে হত্যা করছি আর টাকা পয়সা লুটছি। এখান থেকে কি বুঝলেন আপনি? জি, কি বুঝলেন আপনি? আপনার সন্তানকে আদর্শবান সন্তান বানাতে পারবেন আপনি। আর যদি আপনি মনে করেন যে আমার সন্তান এখন ছোট আছে,
এখন যা করবে করে না, একটু বড় হবে তখন আমি শিষ্টাচার শিক্ষা দেবো। জি না, কোনো দিন আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিতে পারবেন না।